ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো সকাল সকাল উঠেই আমি দোকানের দিকে রওনা দিয়ে ফেলেছি। তো আজ আবার আমার কাছে বাইক নেই, হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে। তো আজ আবার খুব রোদ্দুর, হালকা গরমও পড়েছে। তো চলো যাওয়া যাক দোকানের দিকে। তবে হাঁটতে হাঁটতে গেলে আমার বাড়ি থেকে দোকানের দূরত্ব মাত্র 10 মিনিটের, আর বাইকে গেলে 5 থেকে 7 মিনিট লাগে, যদি জ্যাম যদি না থাকে তাহলে। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি বেলডাঙা পাঁচড়া আমো। তো এখানে আমাদের দোকানে বাজারে, তো সামনে দোকান। চলো, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে দোকানে অনেক ভিড়, অনেক কাস্টমার রয়েছে। তো ভিডিওটা পরে কন্টিনিউ করব, তো এখনকার জন্য এইটুকুই। তো দোকানে ফাঁকা হওয়ার পর দাদা আমাকে বললে মেশিনটা কী হয়েছে দেখার জন্য। এর কন্ডিশনটা প্রথমে দেখে নেব। কন্ডিশনটা বেশ পরিষ্কারই মনে হচ্ছে, সব কিছু ঠিকঠাকই আছে। তো কী সমস্যা আছে সেটা দেখে নেবো আগে। এটা ঘুরিয়ে দেখছি, তো এর উপরটা তো ঘুরছে কিন্তু হুকটা ঘুরছে না। এর হুকটা জাম হয়ে আছে, তো হুকটাকে আমাকে খুলে নিতে হবে। তো চলো হুকটা খুলে নেওয়া যাক। খুলে নেওয়ার পর এটা সাইডে রাখতে হবে। তো এবার আমাদেরকে হুকটাকেও খুলে নিতে হবে। প্রথমে নাটটা খুলবে, তারপরে প্রেশার প্লেটটা খুলে নেবে, তারপরে ওয়াশারটা খুলে নেবে, তারপর স্যাটেলটা খুলে নেবে। তো এই কটাই জিনিস থাকে হুকে। এখানে দেখতে পাচ্ছ অনেক নোংরা রয়েছে, সুতোর পুকুরি, এটা পরিষ্কার করে নেবো। তো এখন দেখো যে মেশিনটা অনেক কিন্তু ফ্রি ঘুরছে, তো হুকটায় জাম ছিল। তো হুকটাকে সর্বপ্রথম খুলে নিয়েছি যেহেতু, সেগুলোকে আমরা পরিষ্কার করে নেবো ব্রাশ দিয়ে। ব্রাশ দিয়ে একদম ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো ময়লা যা ধুলো বা কোনো কিছু না থাকে। তো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর তেনা দিয়ে মুছে নেবে। তো তেনা দিয়ে মুছে নেওয়ার পর র্যাক দিয়ে একটু ঘষে নিতে হবে, যাতে হুকটা ভালোভাবে রানিংভাবে ঘুরতে পারে, ময়েশ্চারভাবে ঘুরে, কোনো বাঁধা যেন না উৎপন্ন হয়। ভালো করে ঘষে নেব আমরা হুকটাকে প্রথমে, হুকের পার্ট বাই পার্ট। তো ওয়াশারটাকে একটু বেশি করে ঘষে নেবে, ওয়াশারটাই বেশি ক্ষয়ে যায়, ওটার জন্য পুরো স্যাটেলটাই বাদ চলে যায়। তো ওটাকে ভালো করে ঘষে প্লেন করে নিতে হবে, ওটাকে ঘষে নেবে। দেখতে পাচ্ছি যে আমি অনেকক্ষণ ধরে ঘষছি, আর এটা ঘষার সময় বুঝতে পারছো যে মেশিনটা অনেক ধরে পড়েছিল, অনেকক্ষণ ধরেই ঘষতে হচ্ছে। তো এবার হচ্ছে স্যাটেলটাকে ঘষতে হবে। তো স্যাটেলের আবার দুটো ভাগ আছে, একটা যেটা ভিতরে সুতোটাকে টেনে নেয়, ওটা একটা আলাদা জিনিস, ওটা পুরোটাই মেটেলের হয়। আর এটা একটু লোহা টাইপের হয়, মানে তোমার দুরকম লোহা হয়। এটাকে আমরা প্রথমে ঘষে নেব। মানে এর ভিতরে যে স্যাটেলটা থাকে সেটা কিন্তু খুব কম খোয়ায়, আর এটা একটু বেশি খোয়ায়। এটাকে আমরা প্রথমে ঘষে নেব।
এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্যাটেল। এটা কিন্তু খুব অল্প অল্প করে খোয়ায়, মানে এটা একটু হেভি মেটালের তৈরি। এবার আমাদের ঘষা হয়ে গেছে। এবারে আমরা দেখে নেবো স্যাটেলটা পারফেক্টভাবে রানিং হচ্ছে নাকি। রানিং হচ্ছে, এবার আমরা এটা ফিট করে নেব। তো এটা ফিট করতে গিয়ে আমার হাত থেকে নাট এবং প্রেশার প্লেটটা পড়ে গেল। এটা আমি তুলে নেব। অনেকক্ষণ ধরে খুঁজছি, এই চক্করে ক্যামেরাটাও আমার হিলে গেল। পাচ্ছি না, অনেক ভিতরে পড়ে গেছে। চলো ক্যামেরাটা ঠিক হয়ে গেছে, চলো পেয়ে গেছি, এবার লাগিয়ে নেওয়া যাক। তো এই নাটটাকে বেশি টাইটও দেবে না, বেশি লুজও রাখবে না, মোটামুটি টাইট দেবে যাতে ওটা রানিং হয়। ওটা হাত দিলে বুঝতে পারবে যে ওটা ঘুরছে কি ঘুরছে না। বেশি টাইট হয়ে গেলে ওটা ঘুরবে না। তারপরে এটাতে একটু তেল দিয়ে নেবে, দিয়ে একদম ফ্রি ঘুরছে কি ঘুরছে না সেটা দেখে নেবে। যেহেতু এটা ফ্রি ঘুরছে সেহেতু আমরা এটা ফিট করে নেব। তো তার আগে ওই জায়গাটাকে পরিষ্কার করে নেবো ভালো করে। আমি আগেই দেখেছি যে ওখানে অনেক ময়লা ছিল, তো ওই জায়গাটা ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে যাতে ওই ময়লাগুলো আর এই হুকটাকে জাম না করতে পারে। তো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমরা হুকটাকে বসিয়ে নেব এবং হুকের দুটো নাট আছে, নাট দুটোকে স্ক্রুড্রাইভারের মাধ্যমে আমরা টাইট দিয়ে নেব। এবং এবার আমাদেরকে দেখতে হবে যে হুকটা প্রপারভাবে রানিং আছে কিনা, চাকাটা ঘুরিয়ে দেখে নেব। তো এবার আমাদের কাজ হচ্ছে চাপটাকে ঘষে নেওয়া। চাপটাকে খোলার পর আমাদেরকে ছুঁচ প্লেটটাকে ঘষিয়ে নিতে হবে। ছুঁচ প্লেটেরও দুটো নাট আছে, দুটো স্ক্রুকে লুজ দিয়ে নেব স্ক্রুড্রাইভারের মাধ্যমে এবং প্লেটটাকে ঘষিয়ে নেব। তো এটা খসানোর একটাই কারণ যে দাঁতের কাছে অনেক ময়লা জমে থাকে, তো ওটাকে ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কারণ এখানে সুতোর পুপড়ি জমে থাকে, তো সুতোর পুপড়িগুলো অনেক হার্ড হয়ে যাওয়ার ফলে সূচ প্লেটের দুটো খাঁজকে ভেঙে ফেলে। তো ওই জন্য জায়গাটাকে মাঝে মধ্যে আপনাদের মেশিনগুলোতেও পরিষ্কার করে নেবে। এবার এখান থেকে হুঁকে একটু তেল দিয়ে নেবো যাতে মেশিনের ভিতরে হুঁকের যেখানে ময়লাগুলো যেগুলো কিচিয়াগুলো বেরিয়ে যায় ভালোভাবে। তো দেখতে পাচ্ছ যে বেরিয়ে গেছে। এবার আমরা সামনেকার প্লেটটাও ঘষে নেবো যে উপরে কোনো ময়লা আছে নাকি দেখে নেবো, থাকলে আমরা পরিষ্কার করে দেবো। এখানে হালকা পাতলা ময়লা রয়েছে, এবার আমরা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর দেখতে পাচ্ছ যে সব কিছুই পরিষ্কার হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে জায়গা সব পরিষ্কার হয়ে গেছে। তো এখানে দেখতে গিয়ে বুঝতে পারছি যে ছুঁচটা উল্টো লাগানো রয়েছে। তো ছুঁচটাকে আমরা সর্বপ্রথম ঠিক করে নিতে হবে। ছুঁচের উল্টো সিধি ব্যাপারটা হচ্ছে যে ছুঁচে একটা লম্বা চিরা দাগ রয়েছে, এই চিরা দাগটাকে সবসময় বাইরের দিকে রাখতে হবে এবং ছোট্ট একটা খাঁজ রয়েছে সেটাকে ভেতরের দিকে রাখতে হবে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। তো ছুঁচটাকে সেট করে নেওয়ার পর আমরা দেখে নেবো যে হুকের সঙ্গে ছুঁচটা ঠিক আছে নাকি। তো এখানে একদম পারফেক্টলি ম্যাচ খেয়ে গেছে। তো চলো এবার একে একে ফিট করে নেওয়া যাক। তো তার আগে আমরা প্লেটটাকে ভালো করে পরিষ্কার করে নেব লাগানোর আগে। এবার প্লেটটাকে লাগিয়ে দেবো, যেভাবে খুলেছি দুটো নাট দিয়ে আবার স্ক্রুড্রাইভারের মাধ্যমে টাইট দিয়ে আমরা প্লেটটাকে লাগিয়ে নেব। এখানে একটা সমস্যা হয়, সমস্যাটা হচ্ছে যে ছুঁচ প্লেটের সঙ্গে ছুঁচের যে পয়েন্টটা করা থাকে সেটাতে একটু গ্যাপের ইস্যু থাকে। এটাকে একদম পারফেক্টলি সেন্টার করতে হয় যাতে সুতো না কাটে বা তলের সেলাইয়ে ফুপড়ি যাতে না ওঠে। এটাকে একটা প্লাস বা হাতুড়ির মাধ্যমে মারলে এটা সেন্টার হয়ে যায়। তো এখানে কোনো মতে দেখতেই পাচ্ছ যে হচ্ছে না, কারণ ছুঁচ প্লেটটা অলরেডি সেন্টার হয়ে আছে, ছুঁচটা বেঁকিয়ে আছে। তো আমরা ছুঁচটাকে চেঞ্জ করে নিয়েছি।
তারপরেও হচ্ছে না। তো এবার আমরা স্টেপনি দিয়ে বাড়ি মারবো যাতে ওটা প্রপারলি সেন্টার হয়ে যায়। তো অনেক বাড়ি মারার পরও দেখছি যে যাচ্ছে না। তো এবার আমাদেরকে দেখতে হবে যে ছুঁচ রডটা বেঁকা আছে নাকি। তো হ্যাঁ, ছুঁচ রডটা অনেকটা বেঁকা। তো এটা আমরা হাতুড়ি বাড়ি মেরে আমাদেরকে এটাকে সেন্টার করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি হাতুড়ি বাড়ি মেরে এটাকে সেন্টার করছি। তো হাতুড়ি বাড়ি মারার জন্য আমাদেরকে প্রথমে ছুঁচ রডটাকে একদম তুলে নিতে হবে, তারপর বাড়ি মারতে হবে, নাহলে কিন্তু ছুঁচ রডটা জাম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ যে ছুঁচটা সেন্টার প্রায় হয়ে গেছে, তবে সাইড একটু ঠেকছে। তো এই সাইডে ঠেকা থেকে বাঁচিয়ে একদম সেন্টার করার জন্য আমাদেরকে একটা রেঞ্জ নিয়ে নিতে হবে। তো যে সাইডে ঠেকছে সেই সাইডে রেঞ্জটাকে লাগিয়ে নিতে হবে এবং তারপরে হাতুড়ি বাড়ি মারতে হবে যাতে ওটা সেন্টার হয়ে যায়, অন্যথা ছুঁচ রডটা জাম হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ যে ছুঁচটা এখন সেন্টার হয়ে গেছে। আমরা এবার চাপটাকে লাগিয়ে নেব, তারপরে এক পার্ট বাই পার্ট আমরা যেগুলো খুলেছিলাম সেগুলোকে লাগিয়ে নেব। তো লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো সমস্যা হচ্ছে যে ববিন কেস নেই, কাস্টমার দিয়ে যায়নি। যখন আসবে তখন আমি ববিন কেস দিয়ে সেলাইটা চেক করব ওনার সামনে। তো আজকের জন্য ভিডিওতে এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।